অহংকার হচ্ছে পতনের মূল। আগে সিপিএম ছিল আর এবার বিজেপি আছে। এই ভারত জ্বালাও পার্টি, এই বাংলা জ্বালাও পার্টি, এই ভারতীয় জুমলা পার্টি মিথ্যে কথা বলা ছাড়া, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া ছাড়া যাদের কোনো কাজ নেই। বাংলা দখল করব, সোনার বঙ্গা, বাংলা বলতে পারে না, বলছে बंगाल बनाएंगे। जी आगे बंगाल बोल के शब्द ही नहीं है कोई, बांग्ला तो बोल दो पहले, बांग्ला तो बोले दाओ। बोलছে রানী রসমতি, অমিত শাহ বলছে রসমতি, রানী রাসমণিকে, रानी रसमती उनको मेरा प्रणाम विनम्रता के साथ। আর নরেন্দ্র মোদী বলছে রসমণি। বলছে তুমি আমাদের এই যে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের একটা প্রতিচ্ছবি আমি আজকে হাতে পেলাম, মাথা নিচু করে নতমস্তকে নিয়েছি, গর্ববোধ করি আমাদের মনীষী বাংলার। বলছে বিবেকানন্দ কমিউনিস্ট, বলছে মাতঙ্গিনী হাজরা মুসলমান, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর না রবীন্দ্রনাথ সান্যাল, বলছে নেতাজি সুভাষচন্দ্র প্লেস, বস বলতে গিয়ে প্লেস বলে দিচ্ছে। বলছে বঙ্কিম দা, মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর একেবারে বাল্যকালের বন্ধু, একসাথে চা খেত। বলছে বঙ্কিম দা যখন যা করেছিলেন, আরে বাবারে, এখনো বাংলায় ঢোকেনি, বাংলায় জিততে পারেনি, তাতেই এই অবস্থা। আগের দিন যাচ্ছি এগরাতে প্রোগ্রাম করতে, যোগীজির প্রোগ্রাম, আসলে যোগী না আসলে ভোগী, ভোগীজির প্রোগ্রাম, ভোগীজির প্রোগ্রাম হচ্ছে, দেখছি বড় বড় বুলডোজার যাচ্ছে। কখনো দেখেছো মা একটা সভাস্থলে বুলডোজার সাজিয়ে নিয়ে যাচ্ছে? কি বোঝাতে চান যে আপনারা বাংলায় এলে বাঙালির বাড়ির ওপর দিয়ে, বাংলার মা বোনেদের মাথার ওপর দিয়ে বুলডোজার চলবে? এই জন্য আপনারা জীবনে কোনোদিন পশ্চিমবঙ্গে আসতে পারবেন না, কারণ আপনারা ঘৃণার রাজনীতি করেন, আপনারা হিংসার রাজনীতি করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার রাজনীতি করে। अरे उनसे ना पूछ के उनका कारोबार क्या है, कि उनसे ना पूछ के उनका कारोबार क्या है, नफरत के बाजार में मोहब्बत की दुकान लगाई है। এই হচ্ছে আমার দিদি। গুড, থ্যাংক ইউ সো মাচ, রিয়েলি কাইন্ড অফ ইউ। তুই একটা মোদিজিও মাঝে মাঝে বলে গুড গুড গুড, বুঝতে পারে না কি বলবে, উত্তর নেই তো কোনো, কিছু তো বলতে হবে। তাই আমি বলি যে বাংলার মানুষকে চেনা এত সোজা না, বাংলার মানুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার নেই, এবং সব থেকে বেশি যার নেই তারাই হচ্ছে এই বাংলা জ্বালাও পার্টি, অর্থাৎ বিজেপি, বাংলা জ্বালাও পার্টি। যারা বাংলাকে জ্বালাতে চায়, বাংলাকে 100 টুকরে ভাগ করে দিতে চায়। আর কিসের নামে মা? হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান। এই যে হাতে এক্ষুনি আমাকে রাধাকৃষ্ণের মূর্তিটা দেওয়া হলো, আমি বললাম রাধে রাধে, তোমরা আমার সাথে রাধে রাধে বললে, তার সাথে যিনি আরেকবার আমার সাথে রাধে রাধে বলেন তিনি হচ্ছেন ইফতেখার বাবু, ওনার মুখে আটকায় না। এটা আমার বাংলা, এটা আমার বাংলা। যখন আমার ভাইরা এই গৌরাঙ্গ দ্বারা যখন যাবে, গৌরাঙ্গ দ্বারা কাউকে দেখে আসসালামু আলাইকুম বলবে, মুখে আটকাবে না, কারণ এটা আমার বাংলা, এটা আমার বাংলার শিক্ষা। যে কেউ রাধে রাধে বলবে, কেউ জয় নিতাই বলবে, কেউ জয় শ্রীকৃষ্ণ বলবে, কেউ বলবে সত শ্রী আকাল, কেউ বলবে জয় যিশু, কেউ বলবে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানুর রহিম। ভাষায় কি আছে, শব্দে কি আছে? মানুষের মন আসল, মানুষের মানসিকতা আসল, তোমার ভেতরে মা কতটা মানবিকতা আছে সেটা আসল। আর মমতাদির দলে যারা রাজনীতি করে তারা হিন্দু মুসলমান করার জন্য রাজনীতি করে না। টিএমসি, টি ফর টেম্পল মানে মন্দির, এম ফর মস্ক মানে মসজিদ, আর সি ফর চার্চ মানে গির্জা। মন্দির, মসজিদ, গির্জা সব ধর্মকে, সব সম্প্রদায়কে সম্মান করে এগিয়ে চলার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে এখানে আমি দেখছি আমার কত দিদারা বসে আছে, জেঠিমারা বসে আছে। আমরা বাড়িতে যখন কারুর 60-65 বছরের ওপর বয়স হয়, আমরা বলি যে এত খাটাখাটনি করছো কেন,
সারা জীবন তো করলে, এত বছর তো করলে, এত ভারী একটা জলের বোতল আছে মা, তুলছো কেন? এতক্ষণ রান্নাঘরে গিয়ে রান্না করছো, এত ঘামছো কেন? যাও না গিয়ে দুপুরবেলাটা একটু শো। বলি কি না? বাড়িতে যাই মারা থাকে, ঠাকুমারা থাকে, দিদারা থাকে, জেঠিমারা থাকে। মমতাদির ৭১ বছর বয়স, ৪০ বছর ধরে লড়াই করছে। প্রথমে করেছিল এই হারমাত সিপিএম এর বিরুদ্ধে, আস্তে আস্তে ৪-৫টা লাল কাপড় দেখলাম আমি। তাও ভালো এখানে কিছু দেখা যায়, বাকি তো সব বিরিয়ানির হাঁড়িতে দেখা যায়। মায়েদের হাসি দেখো, ঠিক কি না মা? বেশি তো ওখানে দেখা যায় এখন। কে এরম অবস্থা করেছে? দিদি করেছে তো। দিদির চুলের মুঠি ধরে, ডান্ডার বাড়ি মেরে, মাথার চুল ধরে টানতে টানতে, হেচড়াতে হেচড়াতে কম অত্যাচার করেছে সিপিএম দিদিকে? শরীরের এমন কোনো অঙ্গ নেই, এমন কোনো হাড় নেই যেটা ভাঙা নয়। এই হারমাদরা করেছিল, ভেবেছিল যে সামলে নেব। কি এমন আছে এইটুকু 5 ফুটের একটা মহিলা, কি এমন করে নেবে? জানে না যে তুমি চলো ডালে ডালে, দিদি চলে পাতায় পাতায়। জানে না, কাজে এখন ওই অবস্থা। ওই লাল কাপড়, ঝান্ডা দেখা যাচ্ছে না, হাড়িতে দেখা যাচ্ছে। দিদি করেছে। ইফতেখার দাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় দিয়ে মৃত্যুঞ্জয় দাস মহাশয়। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা। এখন যার কথা শোনার জন্য আমরা আপনারা অধীর অপেক্ষায় রয়েছিলাম, আমাদের সবার প্রিয় জননেত্রী সায়নী ঘোষ আপনাদের কাছে তার মূল্যবান বক্তব্য রাখছেন। আপনারা প্রত্যেকে করতালি দেবেন। জয় বাংলা। কি মায়েদের জোর বেশি না দাদাদের জোর বেশি? জয় বাংলা, জয় বাংলা। এইদিকে জয় বাংলা। মায়েরাও কিছু কম যায় না কিন্তু। হ্যাঁ, এটা সাউন্ডটা একটু বাড়ানো বাবু, সাউন্ডটা একটু বাড়া। এটা এত সভা করতে হচ্ছে, এত জায়গায় যেতে হচ্ছে, গলাটা বসে যাচ্ছে একটু একটু করে। কিন্তু তারপর যখন দেখছি আমার নেত্রী মমতাদিকে, যে এই বয়সে মা কিরকম ভাবে দিন রাত একাকার করে সে ছুটে চলেছে ছুটে চলেছে ছুটে চলেছে, তখন সেইটা দেখে আবার একটুখানি জোর পাচ্ছি। কারণ মমতা ব্যানার্জি তার মানে এনার্জি। তাহলে মমতা ব্যানার্জি যতদিন আছে ততদিন তার নেতা কর্মীদের মধ্যে এনার্জিটাও থাকা বাধ্যতামূলক। কি হয়েছে মা? কি হয়েছে এখানে? কি হয়েছে দেখতে পাচ্ছে না? একটু এবার পেয়েছো একটু? আমার মায়েরা সব বাওয়ালবাজ বলেছে, দেখতে না পেলেই তখনই চেঁচামেচি শুরু হয়ে যায়। এবার শান্ত হয়ে যায়, একটু দেখে নিয়েছে, ব্যাস হাসি শুরু হয়ে গেছে মুখে।